বিয়ের আসরে পৌঁছানোর আগে এবার নিজের বিয়ের পরবর্তী সময়ের সমস্ত স্বপ্ন বুনে ফেলেছে মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘাকে তৈরি করাকালীন মেঘাকে যখন কিনা কুসুম বলতে থাকে যে মেঘা ম্যাডাম এখনই সমস্ত কিছু পরিকল্পনা করে ফেললে কী করে হবে বলুন তো, এখনও তো অনেকটা সময় আছে, এখনও পর্যন্ত তো ছোটো সাহেব আপনার সিঁথিতে সিঁদুরই পড়েনি। এরই মাঝখানে আপনি বিয়ের পরবর্তী সমস্ত প্ল্যানিং যদি করে ফেলেন তাহলে কেমন একটা দেখায় না? কারণ বলা তো যায় না কখন আপনি আবার হাজতে বসে রীতিমতো আপনার ভবিষ্যতে আপনি কবে বেরোবেন হাজত থেকে সেই পরিকল্পনা করতে লেগেছেন। অন্যদিকে মেঘা যখন বলতে থাকছে একদম মুখ সামলে কথা বলবে কুসুম সরকার, তুমি কিন্তু খুব বার বেড়ে গিয়েছো। তুমি ভেবো না যে তোমাকে আমি আর খুব একটা বেশি দিন বরদাস্ত করব। আমি এবারে বউ হয়ে একবার ঢুকি, তার পরবর্তীতে তুমি দেখো তোমাকে কি করে আমি নাস্তানাবুদ করে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই। অন্যদিকে যখন কিনা মেঘা বলতে থাকে যে যেমন করে কিনা ওই দেবলীনার ঠিকানা লাগিয়েছে ঠিক তেমনি এই মেয়েটারও ঠিকানা লাগাতে হবে। অন্যদিকে কুসুম যখন কিনা মেঘাকে তৈরি করে সেখান থেকে সরে যায় এবং দেবলীনার খোঁজ করতে থাকে এবং অবশেষে দেবলীনা খোঁজ করতে করতে যখন কিনা সেই ডেরা অবধি পৌঁছে যায় এবং সেই ডেরাতে পৌঁছানো মাত্রই দেবলীনার সামনে হাজির হওয়া মাত্র দেবলীনা যখন বলতে থাকে যে কুসুম সরকার, তুমি আমাকে গুম করিয়েছো, তুমি আমাকে জিম্মি করে রেখেছো, কিন্তু ভেবো না যে তাই বলে তুমি জিতে গিয়েছো, আমি এখান থেকে অবশ্যই বেরোবো। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে আপনাকে আমি বের করেছি, এই কথাটা আপনাকে কে বলেছে? নিশ্চয়ই দেবলীনা ম্যাডাম আপনাকে এই কথাগুলো মেঘা ম্যাডামের ভাড়া করা গুন্ডারা বলেছে, কিন্তু আপনি ভাববেন না যে আপনি আমাকে যে দোষী ভেবে আপনি শুধু শুধু ভুল বুঝছেন, সেই ভুল ধারণাটা আমি আপনার ভেঙে দিচ্ছি। অন্যদিকে কুসুম যখন কিনা মেঘার ধারণ করা একটা ভিডিও দেবলীনার সামনে দেখায় এবং সেখানে সুস্পষ্টভাবে মেঘা যখন কিনা গুন্ডাদেরকে বলতে থাকি যে যে করেই হোক না কেন আমার বোনকে এই ভোরের আলো ফোটার আগেই সরিয়ে ফেলতে হবে এবং ও যাতে আমার বিয়ে শেষ হওয়ার আগ অবধি কোনো মতেই সেখান থেকে পালাতে না পারে সেটাও তোমাদেরকে নিশ্চিত করতে হবে এবং মাথায় রাখবে যদি প্রয়োজন পড়ে তাকে তাহলে ওকে শেষ করে দিবে, যাতে কোনো মতে আমার পথে ব্যাঘাত না ঘটাতে পারে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে তার মানে আমার কিডন্যাপিংয়ের পেছনে মেঘার হাত আছে। মেঘা, তুই এত দূর ভার বেরিয়ে গিয়েছিস, তুই বেরিয়েছিস যে তুই জিতে যাবি? এত সহজে না। এই দেবলীনা আসবে এবং তোর বিয়ের আসরে তোর বিয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে তার জন্য তো আমি আপনাকে সাহায্য করার জন্য এখানে এসেছি, জানেন তো, যদিও আমি আপনার শত্রু, কিন্তু তার সত্ত্বেও আমি কোনো মতেই চাই না যে আপনার আর সঙ্গে যে অন্যায় করেছে সে এত সহজে জিতে যায়, তার জন্য আমি আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। অন্যদিকে কুসুম যখন সেখান থেকে দেবলীনাকে রিলিজ করার জন্য দেবলীনার হাতে বাঁধন সমস্ত কিছু খুলে দিয়ে সেখান থেকে চলে যায়, অন্যদিকে দেবলীনা বিয়ের আসরে পৌঁছানোর সমস্ত ব্যবস্থা করে ফেলে এবং বলতে থাকে যে এবার আমার এই গুলো এবার সোজা তোর বুক চিরে বেরোবে। মেঘা, তুই কি মনে করেছিস তুই এত সহজ আমি তোকে ছেড়ে দেবো না? আমি আসছি। অন্যদিকে মেঘার সঙ্গে ছাদনাতলায় আয়ুষ যখন কিনা মালাবদল করতে থাকে ঠিক সেই মুহূর্তে সেখানে দেবলীনা গিয়ে হাজির হয় এবং দেবলীনা বলতে থাকে যে দাঁড়া মেঘা, এত তারা কিসের তোর বলতো? তোর পরিচয় সম্পর্কে তো আগে অবগত হয়ে নিক সবাই। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।